আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম আজকে চা দিয়ে। চাটা খাওয়া আমার হয়ে গেল। এদিকে রোদে আমি দিয়ে দিলাম কিছু আদা। এদিকে আদাটা রোদে দেওয়া হয়ে গেল। এখন আমি ওই যে প্লাস্টিকের যে গামলাটার মধ্যে কিছু লতা ফুল লাগিয়েছি ওটা দিয়ে দিলাম। বন্ধুরা, অফ ক্যামেরায় কাজ করতে করতে জীবন শেষ, কিন্তু অন ক্যামেরায় আমি কাজ খুঁজে পাই না যে আমি কি করব। তবে প্রতিদিনেই কিন্তু আমি একটু একটু করে ফুলের পরিচর্যা করি, ফুলকে দেখাশোনা করি, কোন ফুলের ডালটা কীরকম হয়ে আছে, কোন ডালটা ভেঙে দিতে হবে, কোন ডালটা একটু তুলে বাঁধতে হবে। এই কাজগুলো আমি প্রতিদিনই করি। আর আমার বাড়িটাতে এত গাছ বন্ধুরা, ক্যামেরায় যদিও বোঝা যায় না, কিন্তু অরিজিনালেই আমার বাড়িটাতে অন্য কোনো গাছ তেমন নেই, শুধু ফুল গাছ। কারণ এটা আনসিজন তো, তাই মানে ওরকম ফোটানো ফুল আর কি নেই, মানে গাছে নেই। আর কিছু কিছু আছে, সেটা তো আপনারা দেখতেই পান যে কি কি ফুল আমার আছে ফোটা। যাই হোক বন্ধুরা, তা আমাকে দিনে 10 থেকে 12 বার আমাকে ঝাড়ু দিতে হয়। ওই একটু একটু করে পাতা পড়ে, আর আমার এরকম একটা অভ্যাস যে আমাকে ওই পাতাটা চোখের সামনেই আসলে কেমন যেন লাগে, আবার ওটাকে ঝাড় দিয়ে সরিয়ে দেই। তা যাই হোক, মানে এইরকম আমার কাজ আর কি। তা বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হই। আমার মানে এতটা অসুস্থর মধ্য দিয়ে আমি চলছি, আপনাদেরকে কি বলবো। আমার এত শ্বাসকষ্ট বন্ধুরা, মনে হয় এই তো আমার জীবনটা, এই তো আমার নিঃশ্বাসটা বের হয়ে যায়, হয়তো বা আমার এখানেই শেষ। কিন্তু আল্লাহ জানি না আমাকে কবে সুস্থ করবে, কি করে সুস্থ করবে। তবে আপনারা সবাই দোয়া করবেন এই বোনটার জন্য, যাতে আপনাদের বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো হয়। বন্ধুরা, এতটা শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্ট যার যার আছে তারাই বুঝবে যে শ্বাসকষ্টের কত যন্ত্রণা, কত কষ্ট। বন্ধুরা, আমাকে না খেয়ে কাজ করতে হয়। যদি আমি কোনো কিছু খাইলে আমি আর কোনো কাজ করতে পারি না। যতক্ষণ আমার খালি পেট থাকে ততক্ষণেই আমি একটু কাজ করতে পারি। খাওয়ার পরে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা, হয়তো বা 2 ঘন্টাও লাগে আমাকে সুস্থ হতে। তবে পরিপূর্ণ সুস্থ আমি হই না, কারণ আমি ভুলেই গিয়েছি যে আমি কবে শান্তির নিঃশ্বাসটা নিয়েছি। আমার শান্তির নিঃশ্বাসটার কথা আমি ভুলেই গিয়েছি। তাই যাই হোক, মানে এই যতটুকুর মধ্য দিয়ে আর কি চলছে, যে মানে আমি যখন অসুস্থ থাকি, মানে কোনো কোনো সময় এতটা শ্বাসকষ্ট আমার হয় যে আমি যে 1 গ্লাস পানি নিয়ে খাবো, একটা ট্যাবলেট বিছানার থেকে উঠে, ওটাই আমি পারি না। আবার আর একটা শ্বাসকষ্ট আমার আছে, যে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাজ করতেছি। একটা বেশি হয়, একটা আবার কম হয়। তা আমি যখন কোনো কিছু খাওয়ার পর আমার শ্বাসকষ্টটা একটু বেড়ে যায়। আর যখন আমি তাড়াহুড়ো করে কাজ করি, খুব নিজেকে টেনশন নিয়ে যে না আমাকে এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, তখন আমার শ্বাসকষ্টটা বেড়ে যায়। আর আমাকে থাকতে হয় একদম নো টেনশন, একদম ফ্রিভাবে। কিন্তু বন্ধুরা, আমি সেটা পারি না। আমার ব্রেনের মধ্যে এমন একটা চাপ, প্রেশার পড়ে থাকে সব সময়, যে আমার অনেক কাজ পড়ে আছে, আমার এটা আছে সেটা আছে, মানে বিভিন্ন রকমের টেনশন ব্রেনের মধ্যে থাকে, তো তাই আমার শ্বাসকষ্ট সবসময় বেশি থাকে। কিন্তু খাওয়ার পর মানুষ শুধু 4টা খায়, 2 মুঠো ভাত খায় নিজেকে সুস্থ রাখা, ভালো রাখার জন্য। কিন্তু আমার ওই 2 মুঠো ভাত খেলেই মনে হয় যে আমি এই তো অসুস্থ হয়ে যাব। তাই আমি না খেয়েই কাজ করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তবে আপনারা দোয়া করবেন, মন খুলে, দিল খুলে দোয়া করবেন আমার জন্য। হয়তো বা আপনাদের দোয়া যদি আমার কাজে লাগে, জানি না কার দোয়া কাকে কিভাবে লাগে। তবে আল্লাহ যদি রহমত করে, অবশ্যই আপনাদের দোয়া আমার কাজে লাগবে। আপনারা দোয়া করবেন
আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই। বন্ধুরা সত্যি আমি খুবই অসুস্থর মধ্যে দিয়ে আমার জীবনযাপন আমি করতেছি। কিন্তু হ্যাঁ, আপনারা যদি বলেন যে তাহলে আপনি ভিডিওয়ে আসলেন কেন? কারণ আমার ভিডিওয়ে আসার কারণ একটাই, যে এই যে আমার যে কাজগুলো, যে কাজ আমি 2 ঘন্টায় করব, সেই কাজ করতে আমার সারাদিন চলে যায়। কিন্তু আমি কাজ করে বসে থাকতে পারি না, মানে কাজ কমপ্লিট করে যে আমি বসে থাকবো সেটাই আমি করতে পারি না। তাই আমি ভাবলাম যে দেখি তো, আমি একটু ভিডিওর মাধ্যমে এসে দেখি যে ওই তো দেখি তো যে অনেক আপুরা, আন্টিরা, মানে দিদিরা, বৌদিরা, অনেকেরই তো ভিডিও দেখি যে ওনারা বেশ সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে কাজ করে। তা আমি ভাবলাম দেখি আমিও ভিডিওর মাধ্যমে একটু এসে দেখি যে আমার কাজগুলো যদি ওই একটা যে নেশা থাকে না, এটা করব, এটার পর এটা করব, এই নেশার মাধ্যমে যদি আমার কাজগুলো হয়ে যায়, মানে আমি নিজেকে যদি একটু সুস্থ ফিল করি, এই কারণে আমার ভিডিও আসা। কিন্তু বন্ধুরা আমি সেটাও পারতেছি না, আমার যে কী হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। তবে আপনারা দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা জানি না আমার কথাগুলো আপনাদেরকে কেমন লাগলো, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আল্লাহর উপর কিছু নেই, সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব কিছু করে। তারপরও বলছি, জানি না আল্লাহ কার হাত দিয়ে কি কবুল করে জানি না। তাই বারবার একটাই কথা বলি যে আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হই। আমি ভালো হতে চাই। সত্যি আমি ভুলে গিয়েছি আমার শান্তির নিঃশ্বাস, আমার শান্তির জীবনটা কবে যেন শেষ হয়ে গেছে। বন্ধুরা আমি নিজেই বলতে পারতেছি না যে শেষ নিঃশ্বাসটা আমি কবে শান্তিভাবে নিয়েছি। তবে বন্ধুরা আমার আরও অন্য অন্য রোগ আছে, যাই হোক ওগুলো যেমনই হোক না কেন, আমার সর্বপ্রথম হচ্ছে আমার জীবনের সবথেকে বড় জটিলতা আমার শ্বাসকষ্ট। এটাকেই নিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। বন্ধুরা কি করব, 2টো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। তবে জানি না আমি সুস্থ হব কি না। তবে ডাক্তার আমাকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মতো আমার কোনো কিছুই হতেছে না, কারণ এখন আমার ফুল রেস্টে থাকার দরকার, সেটা আমার হচ্ছে না। যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, আপনারা মাইন্ড করবেন না। এদিকে আমি কাপড় রোদে দিয়ে দেবো। আর একটা ঝামেলার কাজ বন্ধুরা, যার এই মেশিন আছে তারাই বলতে পারবেন যে কাপড় মেশিন থেকে বাইর করা যে কি কষ্টদায়ক। কারণ কাপড় এমনভাবে পেঁচিয়ে থাকে, আমি কাপড় উঠাইতেই পারি না, আমার সেখানেও শ্বাসকষ্ট। কি বলবো বন্ধুরা, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন এদিকে আমি শসা, ডিম, খেজুর, কয়েকটা আঙ্গুর খেয়ে নেব, কারণ আমি ডায়েট কন্ট্রোল করতেছি তো তাই। যাই হোক বন্ধুরা এদিকে আমার কমপ্লিট হলো খাওয়াটা, এখন আমি রান্না বসিয়েছি। কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা যায় যে খুব তাড়াতাড়ি ঝটপট হচ্ছে, কিন্তু বন্ধুরা আমি যে কত কষ্ট করে করে এইটুক করে আমি করছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি লাঞ্চ করব। এদিকে আমি শসা নিয়েছি, লেবু নিয়েছি, পেঁয়াজ, আলু ভাজা আর কয়েক পিস মাংস, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমার মেয়ে সহ চলে আসলাম আমি আমার ছাদে, আমার ব্যালকনিতে চলে আসলাম। যাই হোক বন্ধুরা একটা কথা, তবে 6 মাস পরে আমি আমার ব্যালকনিতে উঠলাম, কারণ আমার শ্বাসকষ্টের প্রবলেম, আমি সিঁড়িতে উঠতে পারি না, মানে নামতে পারি কিন্তু উঠতে গেলে আমার কষ্ট হয়। তাই 6 মাস পর আমি উপরে চলে আসলাম। এদিকে বৃষ্টি পড়তেছে, একটু বৃষ্টির মজা নিলাম, উপভোগ করলাম, কারণ আমার এখানে ওঠা হয় না খুব বেশি, তো আমি উঠি না উপরে। আমার মেয়ে ওঠে মাঝে মধ্যে, আমি উঠি না, কারণ আমার কষ্ট হয়, শ্বাসকষ্ট, তাই আমি উঠি না। বন্ধুরা আমি যে কথা বলতেছি আপনাদের সঙ্গে, তবুও কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে। ওই যে থেমে থেমে আমাকে কথা বলতে হয়, ওই যে আমি থেমে থেমে কথা বলতেছি, আর কিছুক্ষণ পর পর আমি জোরে নিঃশ্বাস ছাড়তেছি, কারণ আমার শ্বাসকষ্টটা এরকমই যে আমি মানে একটা নিব একটা ছাড়বো, তবে নিয়ে তো আমি শান্তি পাবো। কিন্তু আমি
যে যেটা আমি নেই আর একটা নিব একটা ছাড়বো, তো তা যেটা ছাড়ি সেটা আমার বের হয় না, একটা নিব একটা ছাড়বো, কিন্তু তবে নিয়ে তো আমি শান্তি পাবো। ভিতরেরটা যদি আমার বার না হয় তাহলে যেটা নিব সেটা নিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো? এটাই হচ্ছে আমার প্রবলেম। ছাড়তে গেলে আমার কষ্ট হয়, যে ভিতরে আমার উসখুস করে, আমি হাঁপিয়ে যাই, আমার হাত পা দুর্বল হয়ে যায়, আমার হাত পা কোনো কাজ করে না, তখন আমাকে ক্লান্ত লাগে, আমি শুয়ে থাকি উসপিস, এপাশ ওপাশ বিছানায় 3টা 4টা 5টা বালিশ নেই, যে আমি কোথায় বালিশ রাখবো, ঘাড়ে রাখবো না পিঠে রাখবো, হাতে রাখবো না পায়ে রাখবো, জড়িয়ে ধরবো বালিশকে, আমি কোনো কিছুই বলতে পারি না বন্ধুরা। আমি কিভাবে যে চলি শুধু আমি জানি, আর আমার মাথার উপর যে আল্লাহ আছে তিনিই জানে। যাই হোক, আপনাদেরকে আজকে আমি অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, আপনারা মাইন্ড করবেন না যে একটা কথা বারবার বলে, কিন্তু কি বলবো বলুন, কি করব, উপায় নেই তাই বলতেছি। মাঝে মাঝে আমার এমন কান্না পায় বন্ধুরা, মাঝে মাঝে আমি এমন কান্না করি যে আমাকে এই পৃথিবীতে থাকারই ইচ্ছে করে না, যে আমি নিজেকে শেষ করে দেই। কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি কি এত বড় অপরাধ করছি, কি এত বড় ভুল করছি? মানুষের তো চলার পথে প্রত্যেকটা মানুষের তো পাপ ভুল ভালো মন্দ তো থাকে, কিন্তু আমি কি এত বড় পাপ করছি, ভুল করছি, যে তার প্রায়শ্চিত্ত তুমি আমাকে এইভাবে দিচ্ছ? তাই নিজের প্রতি খুব রাগ হয়, অভিমান হয়, যে নিজেকে কি করব আমি আমি কোনো কিছুই আমি বুঝে উঠতে পারি না বন্ধুরা। যাই হোক, আমাকে কি দেখে মনে হয় বলুন তো যে আমি অসুস্থ? কিন্তু সত্যি বন্ধুরা, আমি অসুস্থ। আমাকে সামনাসামনি দেখলেই বোঝা যায় না যে আমি এতটা অসুস্থ, কিন্তু সত্যি বন্ধুরা আমি খুবই অসুস্থ। বারবার আমি একটা কথা আপনাদেরকে বললাম। যাই হোক, আপনাদেরকে বলে হয়তো বা আমি একটু শান্তি পেলাম, এটাই আর কি। আমার মেয়েটাকে দেখুন কীভাবে বৃষ্টির পানি দেখে ও মজা মানে খুশি হয়ে গিয়েছে আর কি, এতটা আনন্দ উপভোগ করতেছে, দেখলেই মানে দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, এখন আমার মেয়ে খাবে দই, আমিও খাবো। যাই হোক, আমি কয়েকটা কিশমিশ দিলাম আর একটা কাজু দিলাম। এখন সময় হলো সন্ধ্যা 6:30। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেল, এদিকে আমাদের ডিনার হয়ে গেল রাত্রিবেলার। এখন রাত বাজে 10টা, এখন আমরা দুধ